আসসালামু আলাইকুম। আমি আজকে লতি দেখাবো। একদম নতুন একটা রেসিপি। লতি তো আমরা সবাই খাই, কিন্তু কখনো কি পেস্তা বাদাম দিয়ে লতি খেয়েছেন? খেয়ে দেখবেন যে কি দারুণ মজা। আজকে আমি পেস্তা বাদাম দিয়ে লতি রান্না করে দেখাবো, একদম নারকেলের ফ্লেভারে। আমি প্রথমে এখানে একদম দেশি কচুর লতিগুলো নিয়ে নিয়েছি। একদম দেশি লতি। কিছু লতি পাওয়া যায় বাজারে মোটা মোটা, আমি কিন্তু সেগুলো নিইনি, একদম অরিজিনাল দেশি লতি। এখানে নিয়ে নিয়েছি কিছু পেস্তা বাদাম। এই পেস্তা বাদামগুলো দিয়ে আমি আজকে লতি রেসিপিটা করে দেখাবো। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো প্রথমে আমি লতিগুলো নেওয়ার পরে পেস্তা বাদামগুলো এখানে নিয়ে নিয়েছি। আর এই পেস্তা বাদামের যে আবরণটা আছে সেটা আমি ফেলে দেব একদম সহজভাবে। পেস্তা বাদাম ফেলতে কিন্তু সহজভাবেই করা যায়। আমি এখানে হালকা গরম পানি দিয়ে পেস্তা বাদামগুলো ভিজিয়ে রাখবো। আপনি একটু গরম পানি দিয়ে পেস্তা বাদামগুলো ভিজিয়ে রাখলে দেখবেন একা একাই যে এই উপরে কাঠ কালার বা আবরণটা আছে সেটা উঠে যাবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, মরিচ, রসুন। আমি এখানে রসুন কুচি দিয়ে দেবো, কারণ লতিতে রসুনটাই বেস্ট। তারপর আমি একসাথে সব কিছু মিক্সচারে ব্লেন্ডার করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ডারটাও হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। কিন্তু ক্যামেরায় দেখাচ্ছে হলুদ কালার, কিন্তু বাহির থেকে সাদা দেখতে পাচ্ছি। যাই হোক, এটা ব্লেন্ড হয়ে গেল। একদম মিহি করে নিতে হবে। দেখতে কিন্তু একদম দুধের মতো দেখা যাচ্ছে, তাই না? আর কি নারকেলের যে ইটা আছে সেটার মতো, নারকেলের যে দুধটা আছে। তারপর আমি তেল দিয়ে দিলাম, সেখানে দিয়ে দিলাম আদা বাটা। আমি আদা বাটা দিয়ে সুন্দর করে তেলটা দিয়ে গরম করে ভেজে নেব। একদম একদম একটু ভালোভাবে ভেজে নেব, যেন আদার যে একটা গ্রান আসে সেটা যেন না থাকে। কাঁচা কাঁচা আদার গ্রানটা একদমই ভালো লাগে না। তারপর আমি যে ব্লেন্ডার করা পেস্তা বাদামগুলো আছে বা পেঁয়াজ মরিচ সব কিছু আমি ব্লেন্ড করে নিয়েছি, একসাথে আমি সবগুলো দিয়ে দেব। আর এখানে আমি পেস্তা বাদাম একটু বেশি নিয়েছি, আপনি চাইলে একটু কমও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার রুচি অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তারপর আমি সুন্দর করে এই আদা তেলের সাথে ভালোভাবে একদম কষিয়ে নিব। তারপর এর সাথে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সব কিছু আর কি দিয়ে দেবো। একটু হলুদের গুঁড়ো দিয়েছি যেন কালারটা সুন্দর হয়। আর হলুদের সাথে সব কিছুই, জিরা গুঁড়ো, এগুলো সব মিক্স ছিল, একসাথে আমি মিক্স করে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তারপর দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে সুন্দর করে এখন নেড়ে চেড়ে নেব একদম। আর তারপর যে লতিগুলো আছে আমি হালকা একটু লবণ দিয়ে গরম পানি দিয়ে সুন্দর করে কষলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এই লতিগুলো ছাঁকনির সাহায্যে পানিটা সুন্দর করে ছেঁকে নিয়ে এখানে আমি ঢেলে দেব। তারপর আমি লতিগুলো সুন্দর করে একদম ভালোভাবে নেড়ে চেড়ে, মশলা যেন সব লতির সাথে মিশে যায় সেরকমভাবে নেড়ে চেড়ে দেবো। তারপর দেখতেই পাচ্ছেন যে পেস্তা বাদামের ইটা আছে সেটা কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে। আর এখানে সামান্য একটু পানি অ্যাড করেছি, বেশি পানি দেব না, কারণ লতিটা গলে গেলে একদমই ভালো লাগবে না। আর সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি। তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি একটু ফ্লেভার বাড়ানোর জন্য। ধনেপাতা কুচিটা আমি সুন্দর করে উপর দিয়ে ছড়িয়ে দেব। লতিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, কিন্তু আমি এখানে ঝোল দেখাচ্ছে, আমি কিন্তু ঝোল রাখবো না। লতিতে ঝোল রাখলে মোটেও ভালো লাগে না। আমি একদম শুকনো শুকনো করে নেব, কিন্তু অল্প তাপে এটা কাজটা করতে হবে। যদি অতিরিক্ত চুলার আঁচটা বেড়ে যায় তাহলে কিন্তু একটু অন্যরকম লাগবে, খেতেও তেমন ভালো লাগবে না। এই জন্য আবারও ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম একদম মৃদু আছে, যেন লতিটা ভাপে ভাপে সিদ্ধ হয়ে যায়। লতিটা একটু আনাম আনাম রাখলে বেশি ভালো লাগে। আর আপনার যদি একটু ঝোল রাখতে চান তাহলে একটু ঘন ঘন হালকা রাখতে পারেন ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য। তারপর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেক কমে গেছে। আমি আরও একদম শুকনো শুকনো ভাজা ভাজা করব, এই জন্য একটু সময় ধরে এটি কাজটা করতে হবে। তারপর দেখতেই পাচ্ছেন আরও পাশ থেকে কিন্তু একদম টেনে নিচ্ছে ঝোলটা। আমি আরও শুকনো করে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা ঠিকই আছে, কিন্তু আমার এখানে ক্যামেরায় দেখাচ্ছে কালারটা একদমই কম। তারপর দেখুন একদম পুরা শুকনো শুকনো হয়ে গেছে কিছুক্ষণ অপেক্ষা করার পর। আর এই পেস্তা বাদাম দিয়ে লতি দিয়ে যে এত খেতে মজা, আপনি যদি একবার রান্না করে খান তাহলে এই টেস্টটা বুঝতে পারবেন যে কত মজা। আর আমরা নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, কিন্তু এই পেস্তা বাদাম দিয়ে কখনো কি লতি খেয়েছেন? একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি গরম গরম ভাতের সাথে হয়, নিমিষেই ভাত কখন ফুরিয়ে যাবে আপনিও নিজেও বুঝতে পারবেন না। আর লতি আমরা সবাই মোটামুটি ছোট বড় পছন্দ করে থাকি, কারণ লতি খাদ্যটা খুবই আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। তারপর আমি নামিয়ে নিয়েছি সুন্দর করে কিছু ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একটা মাটির পাত্রে সুন্দর করে লতিগুলো সাজিয়ে ঢেলে নিলাম। আর কালারটা কিন্তু খুবই ভালো হয়েছে। আমি আগেই বলেছি কালারটা ঠিক আছে, কিন্তু ক্যামেরায় একটু কম দেখাচ্ছে হলুদে কালারটা।
আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তারপরে যারা লতি খেতে পছন্দ করেন তাদের জন্য আমার এই বেস্ট রেসিপিটি পেস্তা বাদাম দিয়ে। আর এই যদি লতি এভাবে রান্না করে খান তাহলে মাছ মাংস খাওয়া সবই ভুলে যাবে। সত্যি খুবই মজার আর সুস্বাদু একটা লতি রেসিপি। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।